হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী টপিক, পিরিয়ডিক টেবিলের শেষ ভিডিও। এখানে তোমাদের কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো করানো হবে। এখানে মেনলি কোশ্চেন আছে তোমার কলাম ম্যাচিং, ট্রু ফলস, বিবৃতি এবং তার কারণ, অর্থাৎ অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। এই কোশ্চেনগুলো রয়েছে। এর আগে পিরিয়ডিক টেবিল এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা হয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই পেজটিকে ভিডিও দেখে নেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার লাইক করবে। তোমাদের রয়্যামেট্রিক প্রশ্নবিদ্যা থেকে 28 মডেল অ্যান্সারও করানো রয়েছে। যারা দেখোনি তারা প্লেলিস্টটিকে দেখে নিই। দেখো 1 নম্বর প্রশ্ন, কলাম ম্যাচিং 1 নম্বর কী বলেছে? স্তম্ভ 1 স্তম্ভ 2-তে, স্তম্ভ 1 ইলেকট্রোমিনাস দেওয়া আছে, স্তম্ভ 2-তে তাদের কী দেওয়া আছে না, স্তম্ভ 2-তে তাদের ডেলাই কিলোজুল পার মোল, অর্থাৎ এটা দেওয়া আছে, কী দেওয়া আছে এদের না, কী বলো ওটাকে, আয়নন শক্তি দেওয়া আছে। যদি আয়নন শক্তি আমাদের যে 1 নম্বর দিকে যে স্তম্ভে দেওয়া আছে 1s2 2s2, তারপরে কী আছে 1s2 2s2 2p4 2 নম্বরে, 3 নম্বরে কী আছে 1s2 2s2 2p3, এবং 4 নম্বরে কী আছে 1s2 2s2 1s2 2s2 2p1। এবং এই চারজনের মধ্যে দেখো সবথেকে বেশি কার আয়নায়ন এনার্জি হবে, অর্থাৎ যেটিকে সবথেকে সুস্থিত হবে, যেটিকে হবে সবথেকে সুস্থিত হবে তার আয়নায়ন এনার্জি সবথেকে বেশি হবে। এবার আমরা জানি এখানে দেখো 2p3 মানে কি, এটি 2p3 হচ্ছে, মানে এগুলো পরপর আছে কি, এটা আছে কার ইলেকট্রন, এটা আছে বেরিলিয়াম, এটা আছে কার বেরিলিয়ামের, এটা বেরিলিয়াম বোরন, এটা আছে 2p4 হচ্ছে অক্সিজেন, এবং এটা হচ্ছে নাইট্রোজেন। আমরা কি জানি প্রত্যেকটা মৌল দেখো, প্রত্যেকটা মৌল কী বড় আছে, গ্রুপ বরাবর, পর্যায় বরাবর আছে, পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে আয়রন শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ এদের মধ্যে সবথেকে বেশি আয়রন শক্তি কার হবে না, এনের হবে, কারণ এনের এর সাথে সাথে স্টেবল ইলেকট্রোমিনাস আছে, সেজন্য এনের আয়রন শক্তি সবথেকে বেশি, অর্থাৎ উত্তর হবে এনের ক্ষেত্রে কোনটা মিলবে, 3-এর সাথে মিলবে অপশান ডি 1420। 3-এর সাথে কত মিলবে 1420। এবং তারপরে কার, এরপরে হচ্ছে অক্সিজেনের কত হয়, 2-এর সাথে মিলবে, তবে কে 2-এর সাথে মিলবে সি 1314, এরপরে হচ্ছে অক্সিজেন 1314। তারপরে কার হয়, তারপরে হয় বেরিলিয়াম বোরনের মধ্যে, তারপরে কার হয়, তারপরে হচ্ছে বেরিলিয়ামের। তো বেরিলিয়ামের কত হবে 899, বেরিলিয়াম কত 899, এবং বোরনের সব থেকে কম কত 801, সবথেকে কম 801। তো এই হলো তোমাদের ম্যাচিং, অর্থাৎ উত্তর হলো কি 1-এর সাথে অপশান বি, 2-এর সাথে কি অপশান সি, 3-এর সাথে অপশান, 3-এর সাথে ডি, এবং 4-এর ম্যাচিংয়ের সাথে আসছে এ হচ্ছে তোমাদের উত্তর কোনটার সাথে ম্যাচিং করছে, অপশান নম্বর এ, এটা হচ্ছে উত্তর। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি দেখো, 2 নম্বর কলাম ম্যাচিং ভালো করে দেখো। 2 নম্বর কলাম ম্যাচিংয়ে বলেছে যে কার্বন, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, সিজিয়াম দেওয়া আছে একদিকে স্তম্ভে, অন্যদিকে তার তড়িৎ-ঋণাত্মকতার মান দেওয়া আছে। তাই কার্বন, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, সিজিয়াম এদের মধ্যে সব থেকে তড়িৎ-ঋণাত্মক কার বেশি, এর মধ্যে সব থেকে তড়িৎ-ঋণাত্মক হচ্ছে যে নাইট্রোজেন। তো এখানে 1 2 3 4, তাই নাইট্রোজেন কোথা আছে 2 নম্বরে, 2 নম্বর নাইট্রোজেনের মান হবে 3, অর্থাৎ 2-এর সাথে 3 মানে 2-এর সাথে ডি হবে, 2-এর সাথে ডি। তারপরে কার হবে, নাইট্রোজেনের পর হবে কার্বনের হবে 2.5, কার্বনের কত হবে 2.5 মানে কোনটা, এটা হচ্ছে অপশান সিতে আছে। তো 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে কী হবে, সিজিয়ামের সব থেকে কম হয়, সিজিয়ামের 0.8 হবে, সিজিয়ামের সাথে এ হবে 0.8 কম, এটা পড়ে থাকলো কি, এটা হলো বি। এই হলো তোমাদের কলম ম্যাচিং, উত্তর হলো অপশান বি। 3 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 3 নম্বর কলম ম্যাচিং দেখো। 3 নম্বর কলম ম্যাচিং বলেছে যে আয়নীয় ভবন বিভব, পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম এবং ইলেকট্রন ঘন এনথালপি, এই 4টের ক্রম আলাদা আলাদা দেওয়া আছে, তোমাদের কোনটা হবে ম্যাচিং করে বলতে হবে, কোনটার সাথে কী হবে সেটা ম্যাচিং করতে হবে। এবার ধাতব ধর্ম সব থেকে বেশি কার হয়, এদের মধ্যে ধাতব ধর্ম তো 3-এরটা 4-এর সাথে ম্যাচ হচ্ছে না, ধাতব ধর্ম তোমরা ভালো করে দেখো, ধাতব ধর্ম 3-এরটা 4-এর সাথে যাবে। আয়নীয় ভবন বিভব কার বেশি হয়, আয়নীয় ভবন বিভবের ক্রম কোনটা হবে না, আয়নীয় ভবন বিভবের ক্রম হবে অপশান সি। দেখো আয়নীয় ভবন বিভব কী হয় না, লিথিয়ামের কম হয়, তারপরে বোরন হয়, তারপরে বেরিলিয়াম আয়নীয় ভবন সবথেকে বেশি হয়। তারপরে 2 নম্বরে কী আছে, 2 নম্বরে দেখো পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কী, 2 নম্বর পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম হচ্ছে নাইট্রোজেন পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তারপরে অক্সিজেনের, তারপরে ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। 3 নম্বর কী আছে, 3 নম্বর ম্যাচিং দেখো ধাতব ধর্মের ক্রম কোনটা হবে, অপশান ডি, 3 নম্বর ডে এর সাথে ম্যাচিং হবে, অর্থাৎ কে বেশি, তারপরে এনএ, তারপরে এমজি।
তারপরে কি আছে 4 নম্বর আছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্রম কী হবে? ইলেকট্রন গ্রহণ এনথালপি যেটা আছে সেটার ক্রম হবে এস এর সব থেকে বেশি, তারপরে এসি, তারপরে টিই, তারপরে অক্সিজেন। এই হচ্ছে আমাদের কলম ম্যাচিং, অর্থাৎ কোন অপশানে গেল? অপশান হচ্ছে ডি, অপশান ডি হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর কত? 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, বলেছে স্তম্ভ 1 স্তম্ভটির বিলয়নকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। একে আছে সিও। সিও কী ধরনের অক্সাইড? সিও হচ্ছে প্রসম টাইপ অক্সাইড হয়। সিও কী ধরনের অক্সাইড গ্রহণ করে? সিও হচ্ছে প্রসম অক্সাইড। তো সিও আসলে কি? প্রসম। তারপরে কি আছে দেখো বিএও, বেরিয়াম অক্সাইড। বেরিয়াম অক্সাইড কী প্রকৃতির হয়? বেরিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির হয় বা ক্ষারীয় প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির হয় বেরিয়াম অক্সাইড। তারপরে কি আছে Al2O3। Al2O3 কী প্রকৃতির হয়? উভধর্মী প্রকৃতির হয়, তোমরা জানো সকলে, উভধর্মী অক্সাইড হবে। আর Cl2O7 কী হবে? অম্লিক অক্সাইড। কারণ কি? Cl পর্যায় সারণীর কোন দিকে আছে? ডান দিকে আছে, লাস্টের দিকে আছে। এতে উত্তর। এটা কোন কলম গেল? অপশন গেল অপশন ডি হলো উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেনে কী দিয়ে দেখো, কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটা? এদের মধ্যে সব থেকে বেশি গলনাঙ্ক কার আছে? স্কোরিন, সিজিয়াম, হিলিয়াম, টাংস্টেন। তো সর্বোচ্চ গলনাঙ্ক সবাই জানো, এর মধ্যে হবে টাংস্টেন, কারণ এর ফিলামেন্টে ব্যবহার করা হয়, মানে অতি উচ্চ উষ্ণতা এটি গলে যায় না। 2 নম্বর কি দিয়েছে? 2 নম্বর বলেছে যে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি বিশিষ্ট মৌল কোনটি? এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি বিশিষ্ট মৌল হচ্ছে ক্লোরিন। কি হয়? ক্লোরিন। ক্লোরিন হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি বিশিষ্ট মৌল, অর্থাৎ এ। তারপর 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে যে সর্বাধিক তড়িৎধনাত্মক মৌল কোনটি? সর্বাধিক তড়িৎধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, বি। সিজিয়াম, সিএস। তারপরে 4 নম্বরটা কি আছে? 4 নম্বরে আছে যে সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল কোনটি? সর্বোচ্চ আয়নন বিভব মৌল হচ্ছে সি, হিলিয়াম, এই সি। এই হচ্ছে তোমাদের উত্তর। উত্তর হচ্ছে কলমটা কোনটা গেল? উত্তর গেল অপশান বি, অপশান উত্তর হলো। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। তখন 1 নম্বর অ্যাসারশন রিজনিং এআর টাইপ কোশ্চেন। এখানে দেখো 1 নম্বর বিবৃতি কী বলেছে? যে O2 মাইনাস এবং Mg2 প্লাসের আয়নের ব্যাসার্ধ একই। O2 প্লাস এবং Mg2 প্লাসের আয়নের ব্যাসার্ধ একই হবে না? একই হবে না, কারণ একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন, দুজন কি সম ইলেকট্রন বিশিষ্ট অ্যানায়ন ক্যাটায়ন, সেজন্য এদের আকার সমান হবে না। কারণে কি বলছে দেখো, কারণ বলেছে O2 মাইনাস Mg2 প্লাস উভয় আইসো ইলেকট্রনিক। কারণটা ঠিক, পরস্পর কারণটা ঠিক মানে কি? পরস্পর আইসো ইলেকট্রনিক, কিন্তু এর জন্য কারণ ঠিক নয়। তো পরস্পর আইসোনিক, তো উত্তর আসলে কি? এ ভুল আর ঠিক, অপশান ডি। 2 নম্বর কি বলেছে? 2 নম্বরে দেখো 2 নম্বর কোশ্চেনে দিয়েছে যে Na প্লাস Mg2 প্লাস পরস্পর আইসো ইলেকট্রনিক, কিন্তু Mg2 প্লাসের আয়নীয় ব্যাসার্ধ Na প্লাসের তুলনায় কম হয়। Na2 প্লাস এবং Mg2 প্লাস পরস্পর আইসো ইলেকট্রনিক, অর্থাৎ দুজনের ইলেকট্রন সংখ্যা সমান। Na প্লাস ইলেকট্রন 10টা, Mg2 প্লাস ইলেকট্রন 10টা, তাই পরস্পর কি হয়? আইসো ইলেকট্রনিক হয়। কিন্তু Mg2 প্লাসের আয়নীয় ব্যাসার্ধ Na প্লাসের তুলনায় কম হয়, তবে এটা ঠিক না ভুল? এই হচ্ছে ঠিক। কারণ কি বলেছে? Mg2 প্লাসের কার্যকরী নিউক্লিয়ার আধান Na প্লাসের থেকে বেশি হয়, তো এটাও কি ঠিক। Mg প্লাসের কত? Mg নিউক্লিয়াসের প্রোটন থাকে 12টা, Mg এর কতগুলো থাকে? 12টা, আর এনার থাকে 11টা, অর্থাৎ কার্যকরী আধান বেশি হবে। তো এটা হচ্ছে ঠিক, অর্থাৎ এটি উত্তর গেল অপশান এ। এ ঠিক এবং আর ঠিক, এ এবং আর উভয় ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। উত্তর হলো অপশান এ। নেক্সট 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 3-এ কী দিয়েছে দেখো? 3 নম্বর কোশ্চেন বলেছে বিবৃতিতে সন্ধিগত মৌলগুলি আয়নিত হলে 4s কক্ষক ইলেকট্রন 3d কক্ষক ইলেকট্রনের আগে অপসারিত হয়। সন্ধিগত মৌলগুলো যখন আয়নিত হয় তখন 4s কক্ষকের ইলেকট্রন 3d কক্ষকের ইলেকট্রনের আগে অপসারিত হয়। এটা ঠিক না ভুল? এটা ঠিক, কারণ 4s থেকে আগে ইলেকট্রন বেরোবে। কারণ হচ্ছে 4s হচ্ছে সর্ববৃহৎ কক্ষপথ, আর আমরা জানি সর্ববৃহৎ কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। যতই 3D পরে আগে লাস্টে ইলেকট্রন ঢুকুক না কেন, আমরা কি জানি ইলেকট্রন বিন্যাস করার সময় বলি যে 3D সবার শেষে ইলেকট্রন ঢোকে। এর মানে এই নয় যে শেষে ইলেকট্রন ঢুকলে শেষে বেরোবে, মানে শেষে ইলেকট্রন ঢোকা মানে সেটা আগে বেরোবে। ইলেকট্রন বেরোবে কোথা থেকে? বেরোবে সর্ববৃহৎ কক্ষপথ থেকে। যেহেতু 4s হচ্ছে সর্ববৃহৎ কক্ষপথ, তাই 4s থেকে ইলেকট্রন বেরোবে। এর কারণে কি বলে থাকো? কারণ বলেছে 3D কক্ষক ইলেকট্রনের শক্তি 4s কক্ষের শক্তির অপেক্ষা কম। 3D কক্ষের শক্তি 4s কক্ষক ইলেকট্রনের শক্তি অপেক্ষা কম। তাই কি হয় না? তাই হয় না। 3Dর শক্তি বেশি হয় না। 3D হচ্ছে 3 আর 2 5, আর 4s 4। 3D ক্ষেত্রে n+11 কত হয়? 5 হয়, আর 4s n+11 4 হয়। তা কার শক্তি বেশি? 3Dর শক্তি বেশি 4s থেকে। তবে আর হচ্ছে ভুল। তো উত্তর গেল আমাদের অপশান সি, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। 4 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে যে বিবৃতিতে 4 নম্বর বিবৃতি এতে কি বলেছে? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়।
এটা ঠিক না ভুল? এটা ঠিক। বাম থেকে ডানে গেলে ধাতু ধর্ম হ্রাস পাবে এবং অধাতু ধর্ম বৃদ্ধি পায়, কারণ ডান দিকে থেকে ধাতু এবং বাম দিকে থেকে অধাতু, সরি বাম দিকে থেকে ধাতু, ডান দিকে থেকে অধাতু। এর কারণে কি বলেছে, আর দেখো, আর বলেছে যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়ন ভ্রমণ বিভব বৃদ্ধি পায় এবং ইলেকট্রন গ্রহণ এনথালপি হ্রাস পায়। পর্যায় বরাবর যখন বাম থেকে ডানে যাবে তখন আয়নাইজেশন এনার্জি আই কীভাবে, আই বৃদ্ধি পাবে, এতদূর ঠিক ছিল। কিন্তু বলেছে দেখো ইলেকট্রন গ্রহণ এনথালপি ই এ কমবে তাই বলেছে, কিন্তু ইও তো বাড়ে, ইও কি হয়, বাড়ে। ইলেকট্রন এফিনিটিও হয় কি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। তো এখানে আর হচ্ছে ভুল দিয়েছে। তো উত্তর কী হলো আমাদের 4 নম্বর কোশ্চেনের অপশান সি, অর্থাৎ এ ঠিক কিন্তু আর ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে কী বলেছে, বলেছে যে বিবৃতি, এই বিবৃতি এতে কি বলেছে, PbCl2 PbCl4 এর তুলনায় অধিক সুস্থিত। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক। কারণ কি PbCl2তে Pb আসে +2 স্টেটে আর PbCl4-এ Pb আসে +4 স্টেটে। আর আমরা জানি Pb লেড +4 স্টেটে না থেকে যতই গ্রুপ 14 এলিমেন্ট হোক না কেন তবুও +4 স্টেটে অবস্থান না করে +2 স্টেটে অবস্থান করে, কারণ নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য। তো এটা কি সুস্থতা, এটা ঠিক দিয়েছে। কিন্তু আর কি বলেছে দেখো, আর বলেছে যে PbCl4 শক্তিশালী জারক। এটা ঠিক না ভুল? জারক কারা, যারা হচ্ছে শক্তিশালী জারক কারা হয়, যারা সববার আগে ইলেকট্রন গ্রহণ করবে তারা বেশি শক্তিশালী জারক। এবার Pb4+, যেহেতু Pb4+, Pb4+, 2 কি সে সুস্থিত নয়, তাই সে কি চাইবে, পাশে কোথাও যদি ইলেকট্রন পেয়ে যায় সবার আগে সেই ইলেকট্রন গ্রহণ করে Pb2+ স্টেটে চলে আসবে। তাই PbCl4 হচ্ছে শক্তিশালী জারক, এটাও ঠিক। মানে এখানে কি হলো, এ ঠিক আর ঠিক, কিন্তু আর কি এর সঠিক ব্যাখ্যা হলো না, এটা হচ্ছে সঠিক কারণ নয়। তো উত্তর গেল আমাদের অপশান কি, উত্তর আমাদের এ ঠিক হবে, আর ঠিক হবে। উত্তর হচ্ছে অপশান বি, এ ঠিক আর ঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা হবে না। নেক্সট কোশ্চেন নম্বর 6। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, বিবৃতি এতে বলেছে কি দেখো, বলেছে Bi5 বিসমাথ যে 5 যৌগগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির হয়। বিসমাথ Bi5 যখন জারণ স্তরে থাকবে তখন বলছে এটি তীব্র ক্ষারকীয়, তীব্র জারক প্রকৃতির হয়, তীব্র জারক প্রকৃতির হয়। আর তীব্র জারক মানে কি, বিসমাথ কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, বিসমাথ 5ও কি, বিসমাথ 5 রূপে বেশি স্টেবল না হয়ে বিসমাথ 2 স্টেবল, বিসমাথ 3তে, সরি বিসমাথ 5-এ বেশি স্টেবল নয়, বিসমাথ কিসে, বিসমাথ 3তে বেশি স্টেবল হয়। কারণ কি, সে একই কারণ, সেই নিষ্ক্রিয় ইলেকট্রনদের প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রনদের প্রভাবের জন্য বিসমাথ 5 না হয় বিসমাথ 2 স্টেটে থাকছে, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো এটা গ্রহণ করতে চায়, সেজন্য এটি কী হলো, এটি এ হলো ঠিক, কারণ শক্তিশালী জারক ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। এবং কারণে কি বলে দেখো, বলেছে কারণ বলেছে যে নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য Bi এর জারণ স্তর 5 সুস্থিত নয়। তো এটাও তো ঠিক, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য এই ঘটনাটা ঘটে। তো এখানে উত্তর গেল এ ঠিক আর ঠিক এবং আর হলো এ ঠিক। অপশান ই গেল উত্তর, এ ঠিক আর ঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 7। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো ভালো করে। 7 নম্বর কোশ্চেনের বিবৃতিতে কি বলেছে, একই কক্ষে, 7 নম্বর কোশ্চেনের বিবৃতি কি বলেছে, একই কক্ষে উপস্থিত পি ইলেকট্রনের আয়নি ভবনের তুলনায় এস ইলেকট্রনের আয়নি ভবনের অধিক শক্তির প্রয়োজন হয়। এটা ঠিক না ভুল? এটি ঠিক, এটা ঠিক, সরি এটা ঠিক। এটা ঠিক কেন, কারণ এস ইলেকট্রন কি থাকে, নিউক্লিয়াসকে চারিদিকে কেন্দ্র করে ঘুরে থাকে, অর্থাৎ এস কক্ষক নিউক্লিয়াসের কাছে থাকে এবং চারিদিকে থাকে। তাই এস এর ওপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল সব থেকে বেশি হয়। সেজন্য এস এর ক্ষেত্রে যখন ইলেকট্রন বেরোবে তখন আমাদের তার ক্ষেত্রে আয়নি ভবন বিভবের জন্য বেশি শক্তির প্রয়োজন হবে। তো এ ঠিক। আর কি বলেছে দেখো, আর বলেছে যে এস ইলেকট্রনগুলি পি ইলেকট্রনের অপেক্ষা নিউক্লিয়াসের অধিক কাছে অবস্থান করে এবং তীব্রভাবে আকর্ষিত থাকে। তো এটাও তো ঠিক, এটাই তো বললাম যে এস কক্ষক কি থাকে, নিউক্লিয়াসের কাছে থাকে এবং সেটি তীব্রভাবে আকর্ষিত হয়ে থাকে। তাই উত্তরগুলো আমাদের এ ঠিক আর ঠিক, এ ঠিক আর ঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশান এ। ওভারের উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 8। 8 নম্বর বিবৃতিতে কী বলেছে দেখো, বিবৃতি এতে বলেছে যে অক্সিজেনের প্রমাণ আয়নন বিভবের নাইট্রোজেনের তুলনায় কম হয়। অক্সিজেনের প্রথম আয়নন বিভব নাইট্রোজেনের তুলনায় কম। এটা ঠিক না ভুল? হ্যাঁ, এটাও ঠিক, কারণ বারবার তোমরা দেখেছো নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বেড়ে কোথা থেকে, 3p3 থেকে, আর অক্সিজেন ইলেকট্রন বেড়ে 2p4 থেকে। 2p4 থেকে ইলেকট্রন বেরোতে কম শক্তির প্রয়োজন হবে, আর 2p3 যেহেতু সুস্থ ইলেকট্রন বিন্যাস, সেখান থেকে ইলেকট্রন বেরোতে বেশি শক্তির প্রয়োজন। তাই 1 নম্বর বিবৃতি নিশ্চয়ই ঠিক আছে। এর কারণে কি বলেছে দেখো, বলেছে যে অক্সিজেনের 2p কক্ষে উপস্থিত 4টি ইলেকট্রনের মধ্যে পারস্পরিক বিকর্ষণের মান বেশি হয়। তো এটা কি, এটা অবশ্যই ঠিক, পারস্পরিক বিকর্ষণের বেশি হয় কারণ এটি সুস্থিত হয় না, কারণ
যখনই হবে কি এরকম ইলেকট্রনের চলে যাবে, তার মধ্যে একটি বিকর্ষণ বল অ্যারাইজ করবে। কিন্তু যখন সুষম অর্থাৎ পুরোপুরি পূর্ণ হবে বা পুরোপুরি অর্ধপূর্ণ হবে তখন তাদের মধ্যে স্টেবিলিটি বেশি থাকে। তো এ এবং আর ঠিক হলো, কিন্তু আর কি এর সঠিক ব্যাখ্যা হলো না, আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। তো উত্তর আমাদের কি হলো 8 নম্বর কোশ্চেন অপশন বি উত্তর হলো, মানে এ ঠিক আর ঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা হবে না। নেক্সট কোশ্চেন নম্বর কোশ্চেন 9। নেক্সট কত নম্বর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে বিবৃতিতে কি বলেছে, অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সালফারের তুলনায় কম। তো এটা ঠিক না ভুল? এটা ঠিক, অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সালফারের থেকে কম হয়। এর কারণ কি বলেছে দেখো, বলেছে যে অক্সিজেনের 2p ইলেকট্রনের তুলনায় সালফারের 3p ইলেকট্রনের আগত অতিরিক্ত ইলেকট্রনকে বিকর্ষিত করার ক্ষমতা বেশি হয়। অক্সিজেনের 2p ইলেকট্রনের তুলনায় সালফারে 3p ইলেকট্রনের আগত অতিরিক্ত ইলেকট্রনকে বিকশিত করার ক্ষমতা বেশি হয়। তো এটা কি ঠিক না ভুল? এটা ভুল। তো উত্তরের আমাদের অপশন সি আর সঠিক, এ সঠিক এবং আর সঠিক নয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ডায়াগ্রাম বেস কোশ্চেন। ডায়াগ্রামে একটা কোশ্চেন দিয়েছে দেখো, বলেছে শ্রেণীতে এইচের সাপেক্ষে মানে হাইড্রোজেন সাপেক্ষে যোজ্যতা দেখানো হয় কোন লেখচিত্র দ্বারা। হাইড্রোজেন সাপেক্ষে একই শ্রেণীতে যোজ্যতা কি থাকে, সেম থাকে না? তো একই শ্রেণীতে যোজ্যতা যেহেতু সেম থাকে তাই এটিকে এখানে ছেদ করবে না, সরি, একই শ্রেণীতে যখন যোজ্যতা সেম থাকে তাই এদিকে এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের সমান্তরালে দেখানো যায়। এটা যোজ্যতা রইয়ে, তো এটা হচ্ছে উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রু ফলস টাইপ কোশ্চেন 1 নম্বর। ট্রু ফলস টাইপের 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 1 নম্বর বিবৃতি, দুটো করে বিবৃতি দিয়েছে, দিয়ে জানতে চাইছে কোনটা ঠিক কোনটা ভুল বা কোনটা ঠিক কোনটা ভুল। 1 নম্বর বিবৃতি কি বলেছে যে ক্লোরিন অণুতে সমযোজী ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধের দ্বিগুণ হয়। ক্লোরিন অণুতে সমযোজী ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধের দ্বিগুণ হবে না, কারণ পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে তখন তাদের মধ্যে ওভারল্যাপের জন্য কিছু পরিমাণ ব্যাসার্ধ কমে যাবে। তো এটা হচ্ছে ভুল বিবৃতি। 2 নম্বর বিবৃতি কি বলেছে দেখো, অ্যানায়নের ব্যাসার্ধ তার নিজস্ব পরমাণুর ব্যাসার্ধের চেয়ে সর্বদা বেশি হয়। হ্যাঁ এটা ঠিক, অ্যানায়ন যখন গঠন হবে তার পরমাণুর ব্যাসার্ধ সর্বদা বেশি হবে। তো 1 ভুল 2 ঠিক। এটা গেল কোন নম্বর অপশন হচ্ছে এ উত্তর। এখানে 1 নম্বর কোশ্চেন অপশন এ উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2 এর 1 নম্বর বিবৃতি কি বলেছে দেখো, Cl- এর ইলেকট্রন আসক্তি F- এর চেয়ে বেশি হয়। Cl- এর ইলেকট্রন আসক্তি F- এর থেকে বেশি হয়। এটা ঠিক না ভুল? হ্যাঁ এটা অবশ্যই ঠিক, Cl এর ইলেকট্রন আসক্তি F এর থেকে বেশি হয়। 2 নম্বর কি বলেছে, এর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম দেওয়া আছে নিয়নের বেশি, F এর বেশি, F এর থেকে নিয়নের বেশি। এটাও ঠিক, কারণ নিয়ন নিষ্ক্রিয় হলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ দেখায় আর F এর সমযোজী ব্যাসার্ধ দেখানো হয়। যেহেতু ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বড় তাই এটা হচ্ছে ঠিক, দুটোই ঠিক, উত্তর আসলে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বরে বিবৃতি মানে কি বলেছে দেখো, 3 নম্বর কোশ্চেনে বিবৃতি মানে বলেছে যে Ca এর প্রথম আয়নীভবন বিভব, Ca ক্যালসিয়ামের প্রথম আয়নের বিভব গ্যালিয়াম অপেক্ষা বেশি হয়। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক, ক্যালসিয়ামের প্রথম আয়নের বিভব গ্যালিয়ামের থেকে বেশি হয়। 3 নম্বর কি বলেছে, 2 নম্বর বিবৃতি কি বলেছে, Cu এর দ্বিতীয় আয়নের বিভব পটাশিয়াম অপেক্ষা বেশি হয়। কপারের দ্বিতীয় আয়নীভবন বিভব কার থেকে, কে এর থেকে বেশি হয়। কে এর ক্ষেত্রে প্রথম আয়নির্বাহ হওয়ার পর সেটি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রনে পেয়ে যায়। পটাশিয়ামের প্রথম ইলেকট্রন বেরিয়ে গেলে, মানে পটাশিয়াম ইলেকট্রন থাকে 19টা, প্রথম ইলেকট্রন বেরিয়ে গেলে 18 ইলেকট্রন হচ্ছে আর্গনের মধ্যে ইলেকট্রন পেয়ে যায়। তাই দ্বিতীয় যখন আয়নির্বাহ করা হবে তখন পটাশিয়ামের বেশি হবে, তাই 2 নম্বর বিবৃতি ভুল দেওয়া আছে। তো উত্তর গেল অপশানগুলো কোনটা, 3 নম্বরের অপশান হলো ডি অপশান। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। কি বলেছে 4 নম্বর কোশ্চেন দেখো, বিবৃতি 1-এ কি বলেছে, বিবৃতি 1-এ 4 নম্বরের 1 নম্বর বিবৃতি বলেছে পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপে NH3 থেকে BiH3 বরাবর মৌলগুলির হাইড্রাইডের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এটা ঠিক না ভুল? বলছে 15 নম্বর গ্রুপের NH3 থেকে BiH3 তে হাইড্রাইডের স্থায়িত্ব বৃদ্ধি পায়, হাইড্রাইডের স্থায়িত্ব হ্রাস পায়। কারণ কি? কারণ হচ্ছে হাইড্রাইড যখন গঠন হয় H এর আকার কি হয়, ছোট, H- এর আকার ছোট হয় এবং N এর আকার H এর আকার ছোট এবং N এর আকার N থেকে উপর থেকে নিচে নামলে আকার বেড়ে যায় না, N থেকে নিচের দিকে বিস্মার দিকে গেলে পরমাণুর আকার বাড়ে। তাই বড় আকারের যখনই হয়ে যাবে তখনই বড় ছোটোর মধ্যে সেইভাবে আকর্ষণ ফিল করবে না, অর্থাৎ স্থায়িত্ব কমে যাবে। বিবৃতি 1 ভুল। 2 নম্বর বিবৃতি কি বলেছে, যে নাইট্রোজেনের পিপাই ডিপাই বন্ধন গঠনে সক্ষম নয়। হ্যাঁ এটা ঠিক, নাইট্রোজেনের তো ডি ইলেকট্রন নেই, নাইট্রোজেনের তো ডি অরবিটাল নেই, তাই নাইট্রোজেন পিপাই ডিপাই বন্ধন গঠন করে না, এটা ঠিক। তো অপশনটা হলো অপশন হচ্ছে এ ঠিক হলো এখানে। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি বলছে, বিবৃতি মানে বেশি সক্রিয়, 1 নম্বর বিবৃতি বলছে বেশি সক্রিয় ধাতুগুলি পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করে।
বেশি সক্রিয় ধাতুগুলি পর্যায় সারণীর বাম দিকে, অর্থাৎ বেশি সক্রিয় মানে যেটা খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে কার মতো নিষ্ক্রিয়ের মধ্যে ইলেকট্রন পেয়ে যায়, সেজন্য এরা বাম দিকে অবস্থান করে, তাই এরা সক্রিয়, তাই ঠিক। 2 নম্বর কী বলেছে বিবৃতি দেখো, বলেছে যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে অক্সাইড সমূহের আম্লিকতা বৃদ্ধি পায়, পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে আম্লিকতা বৃদ্ধি পায়, এটাও ঠিক। উত্তর গেল কি আমাদের? উত্তর গেল অপশন বি, দুটোই ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন, 1 নম্বর বিবৃতি কী বলেছে, 15 নম্বর শ্রেণীর মৌলগুলি পঞ্চযোজী অক্সাইড একই মৌলের ত্রিযোজী অক্সাইড অপেক্ষা কম আম্লিক। কী বলছে? 15 নম্বর শ্রেণীর মৌলের পঞ্চযোজী অক্সাইডগুলি একই মৌলের ত্রিযোজী অক্সাইড থেকে কম আম্লিক হয়, এটা হচ্ছে ভুল, বেশি আম্লিক হয়, বেশি আম্লিক হয় সঠিক উত্তর। বিবৃতি 2 কী বলেছে, 15 নম্বর মৌলের অক্সাইডগুলি ত্রিযোজী অক্সাইডের আম্লিক ধর্ম শ্রেণীর যত নিচের দিকে যাওয়া যায় ততই কমতে থাকে, এটা হচ্ছে ঠিক। উত্তর কী হলো? ঠিক। 1 নম্বর বিবৃতি ভুল, 2 নম্বর বিবৃতি ঠিক, উত্তর হলো অপশন নম্বর এ। নেক্সট কোশ্চেন নম্বর 7। 7 নম্বর কোশ্চেনের বিবৃতি 1-এ কী দিয়েছে, এবং 7 নম্বর কোশ্চেনের বিবৃতি 1 বলে দিয়েছে যে বিবৃতি 1 বলে নিষ্ক্রিয় মৌলগুলির আয়নীভবন বিভব, নিষ্ক্রিয় মৌলগুলির আয়নীয় বিভব সমপর্যায়ভুক্ত অন্যান্য মৌলগুলির তুলনায় বেশি হয়, তো এটা কি ঠিক। 2 নম্বর বিবৃতি কী বলেছে, যে ক্ষার ধাতুগুলির হাইড্রাইডের আয়নীয় চরিত্র এলআই থেকে সিএস এর ক্রমশ বৃদ্ধি পায়, ক্ষার ধাতুগুলোর হাইড্রাইডের আয়নীয় চরিত্র লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে হাইড্রাইডের আয়নীয় চরিত্র বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা ঠিক না ভুল হবে? এটা হাইড্রাইডের আয়নীয় চরিত্র বলছে, হাইড্রাইডের আকার তো ছোটো হয় না, হাইড্রাইডের আকার ছোটো হয়, তার সিজিয়ামের আকার যেহেতু বড় হয়, তার বড় আকারে ক্যাটায়ন, ছোটো আকারের অ্যানায়ন যখন হয়ে যাবে তখন তার আয়নীয় চরিত্র হ্রাস পাবে, এটা ভুল দেওয়া আছে। তো 1 ঠিক 2 ভুল, এটা কোথায় যাবে? 1 ঠিক 2 ভুল, এটা হচ্ছে বিবৃতি ডি উত্তর। 7 নম্বর কোশ্চেনের ডি উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 1, কেস বেসড কোশ্চেন। এখানে কি দেওয়া আছে, কিছু প্যাসেজ দেওয়া আছে, তারপরে এখান থেকে কোশ্চেন করা আছে। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, নিস্তরিত মৌলের পরমাণুতে নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের দূরত্ব হলো পারমাণবিক ব্যাসার্ধ। বহিস্থ কক্ষের দূরত্বই হলো কি? তার পারমাণবিক ব্যাসার্ধ। একটি পরমাণুকে আলাদা করে ব্যাসার্ধ নির্ণয় করা যায় না। পারমাণবিক ব্যাসার্ধ প্রধানত 3 প্রকার: সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ এবং ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ। কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা সংশ্লিষ্ট আয়নের ব্যাসার্ধ বেশি অথবা কম হয়। এ হচ্ছে দেওয়া আছে বিবৃতি। এখান থেকে কোশ্চেন কী দিয়েছে? 1 নম্বর কোশ্চেন দিয়েছে যে প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ঠিক। 1 নম্বর বলেছে কি, ধাতুর আয়নীয় ব্যাসার্ধ সাধারণত তার পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা কম হয়। ধাতুর আয়নীয় ব্যাসার্ধ সাধারণত তার পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা কম হয়। আয়নীয় হচ্ছে অ্যানায়নের ব্যাসার্ধ, অ্যাকচুয়ালি এটা অ্যানায়নের ব্যাসার্ধ হলো তার থেকে কম হয়, আয়নের ব্যাসার্ধ নয়। আয়ন মানে কোনটা? ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে। যখন আয়নীয় মানে অ্যানায়ন অবস্থায় যখন আয়ন থাকবে তার ব্যাসার্ধ, ক্যাটায়ন যখন হবে তার ব্যাসার্ধ কম হবে, অ্যানায়ন হলে তার ব্যাসার্ধ বেশি হবে। 2 নম্বর বিবৃতি বলছে অধাতব মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত ওই মৌলের আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়। আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা বড় হতে পারে, আয়নীয় ব্যাসার্ধ অপেক্ষা পারমাণবিক ব্যাসার্ধ বড় হয় না। ধাতুর আয়নীয় ব্যাসার্ধ এবং পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয়। এটা কি ঠিক হবে? না, এটা ঠিক নয়। ধাতুর অপশান সি ঠিক নয়। অপশান ডি বলছে ধাতুর আয়নীয় ব্যাসার্ধ সাধারণত পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা বেশি হয়। ধাতুর আয়নীয় ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা সাধারণত বেশি হয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? যে বলেছে কোনটি সঠিক উত্তর, উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট 2 নম্বর কোশ্চেন কী দিয়েছে দেখো, সরি 2-এর কোশ্চেন দেখো। এখানে বলেছে এক্স মৌলটি O2 এর সঙ্গে যুক্ত হয়ে একটিমাত্র অক্সাইড X2O গঠন করে। অক্সাইডটি জলে দ্রবীভূত হয়ে তীব্র ক্ষার উৎপন্ন করে। ওয়াই এর সমযোজী হাইড্রাইডের সংকেত হচ্ছে OH3। ওয়াই এর সর্বোচ্চ অক্সাইডের সংকেত হচ্ছে Y2O5। জেড এর হাইড্রাইড তীব্র আম্লিক। জেড আয়নিত হয়ে জেড মাইনাস আয়ন উৎপন্ন করে। এখানে XYZ 3টে মৌলের পরমাণুর বহিস্থ কক্ষের মুখ্য কর্ণের সংখ্যা 3 দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকের 3 নম্বর পিরিয়ডের এলিমেন্ট। এখানে XYZ কী হবে, এটা জানতে চেয়েছে। তো XYZ কী হবে, যেহেতু প্রত্যেকে দেখো বলছে 3 নম্বর গ্রুপ, তাই পটাশিয়াম, অপশান এতে কি পটাশিয়াম আছে, পটাশিয়াম তো হবে না, এটা 4 নম্বর পিরিয়ড চলে যাচ্ছে। তো তারপরে কী আছে, সোডিয়াম, নাইট্রোজেন এবং ক্লোরিন। 2 নম্বরে কী আছে দেখো, 2 নম্বর অপশান আছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন তো সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাই এটা বাদ।
3 নম্বরে কী দেওয়া আছে? 3 নম্বরে বলেছে সোডিয়াম ফসফরাস এবং ক্লোরিন, সোডিয়াম ফসফরাস এবং ক্লোরিন। এটা কি এটা কি প্রত্যেকটা 3 নম্বর গ্রুপে অবস্থিত, 3 নম্বর পিরিয়ডে অবস্থিত। আর 4 নম্বর কোশ্চেনে দিয়ে কী দিয়েছে দেখো, 4 নম্বর অপশান দিয়েছে পটাশিয়াম ফসফরাস ক্লোরিন। এখানে পটাশিয়াম আবার 4th পিরিয়ড এলিমেন্ট, তো এটাও ভুল। তো উত্তরগুলো আমাদের অপশান সি হলো আমাদের অ্যান্সার। এই গেল তোমাদের পর্যায় সারণী শেষ কোশ্চেন। পর্যায় সারণী এখানেই শেষ হচ্ছে। এর পরবর্তীতে অন্য কোনো ইউনিট নিয়ে আলোচনা করা হবে। তাই যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, তোমাদের বন্ধুদের সাজেস্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল।